হ্যালো ফ্রেন্ডস, তো আজকের দিনে কীভাবে ট্রেডগুলো নিয়েছিলাম, তার লজিক কী ছিল, কীভাবে আমাদের প্রফিট হলো, রাইট 17-18K কাছাকাছি। এই মুভমেন্টে প্রফিট তো চলে গেছিলো 22-23K কাছাকাছি, বাট মার্কেট সাইডওয়েজ হয়ে গেল, একটু নিচের দিকেও চলে এলো, অপশানে স্পাইক গেল না, হোয়াট এভার। কী লজিক ছিল, কোথা থেকে সকালবেলা একটা ছোট লসও দেখতে পাচ্ছেন, রাইট। সেটা কিসে লস হয়েছিল দেখিয়ে দিই, পুটে লস হয়েছিল। আর আমরা কোন দিকে প্রফিট করছি, কল সাইডে প্রফিট করছি। কত টাকা থেকে আমার বাইং ছিল অপশান, যদি আপনি চার্ট দেখেন তাহলে দেখুন 574-এর কাছ থেকে আমার বাইং, সেখান থেকে আমি প্রফিট কোথায় গেছে আমার 530 অবধি, নিয়ার টু নিয়ার পৌঁছেছে 630 অবধি, নিয়ার টু নিয়ার পৌঁছে গেছে সে 630-38 অবধি সে প্লাস করেছে, রাইট। এবারে কি এই জায়গার থেকে সবথেকে বড় জিনিসটা কি থাকে, যে কি লজিক ছিল, আমার কি কোনো সিক্স সেন্সেস ছিল নাকি? আমাদের যে প্রতিদিন প্রফিট হয় লজিক্যালি, আমরা কি আমাদের কি ওই তোতা বলে দেয় যে হচ্ছে এরকমভাবে ট্রেড নেবে দিলে এখান থেকেই প্রফিট হবে, রাইট। সো এভরিথিং দ্যাট ইজ লজিক্যাল উইথ প্রসেস, রাইট। যদি 1 মিনিটে সকালের দিকে ট্রেডটা আমি দেখাই, তো লজিক্যালি দেখবেন যে এই জায়গায় যখন আমাদের ব্রেকডাউন ঘটে তখন এখান থেকে আমরা একটা ট্রেড নেই, আর এই ট্রেডটাতে কি হয়, আমাদের এখান থেকে 1:+ আমাদের রিটার্ন দেয়, বাট কি হয় সেটাতে ট্রেলিং এসএল আমাদের এক্সিট হয়ে যায়, রাইট। অ্যান্ড সেই ট্রেলিং এসএলে আমরা সেখান থেকে এক্সিট হয়ে যায়, সেই ট্রেড থেকেই এক্সিট হয়ে যায় ট্রেলিং এসএলে। আর যেটাতে আমাদের এই যে পুট সাইডের লসটা দেখতে পাচ্ছেন, পার্সিয়াল প্রফিট বুকিং করার পরেও মার্কেট এগেনস্ট রিভার্স করার জন্য আমাদের এই পুট সাইডের লসটা বুক হয়, রাইট, মাত্র 1400 টাকা। অ্যান্ড নেক্সট যে এক্সিকিউশনটা হয় সেটা হচ্ছে আমাদের কল সাইডের ট্রেড এক্সিকিউট হয়। অ্যান্ড অ্যাজ ইট ইজ দেখতে পান, যখন মার্কেট এখান থেকে ট্র্যাপ করে তখন ইজিলি আমরা ট্রেড নিই। আর এই সুইং লোর কাছাকাছি অ্যাকচুয়ালি যে এসএলটা ছিল সেটা হচ্ছে দিস ইজ দ্য এরিয়া, রাইট। কেন সেই এরিয়া দিস ইজ দ্য এসএল, এই কারণেই যদি বলি, কারণ দেখুন লাস্ট ডে লোকে কে ব্রেক করেছে, দিস ইজ দ্য পার্সন, রাইট। এই পার্সনটা ডে লোকে ব্রেক করেছে, এবার সেই পার্সনের হাইকে কে কাট করছে, রাইট, দিস ইজ। তো এই কারণে আমি আমার এসএলটাকে এই জায়গাতেই শিফট রেখেছিলাম, রাইট। তো এখান থেকে যে স্টপ লসটা আমার ছিল এই এরিয়ার কাছাকাছি আরও কোয়ান্টিটি এভারেজ হয়, রাইট। তো এখান থেকে যে স্টপ লসটা আমার ছিল নিয়ার টু নিয়ার, সেটা ওই যে 77 পয়েন্টের কাছাকাছি, রাইট। সেই এরিয়া একেবারে এই যে স্পার্কিং এরিয়া অবধি, এতটা নয়, এই জায়গা অবধি 32 পয়েন্টের কাছাকাছি এসেল, রাইট, এই এরিয়া অবধি। অ্যান্ড এখান থেকে যখন তোমার রিটার্নটা আসে দেখবে প্রিভিয়াস যে ডেল্টা অবধি কিন্তু আমি ট্রেডটা নিয়েছি, তার আগে কিছুই নেইনি। ওকে, তো এখান থেকে আমি আমার ফাইনাল প্রফিটটাও বুকিং করে নেবো। দেখো এখান থেকে আমার প্রাইস আরও নিচে চলে এসছে, রাইট। তো ডান করে দেবো আজকের এখান থেকে এই জায়গা ট্রেডটাকে। ওকে, সো এখান থেকে 16,000-এর কাছাকাছি প্রফিট বুক হলো, রাইট। তোমাদের সামনেই এক্সিট করলাম, কারণ মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে আর ওই এরিয়ার থেকে নিচের দিকে পুশ ডাউন করে চলে আসছে, রাইট। তো এবার কি দেখতে পাচ্ছি এখান থেকে, দেখো এই যে এরিয়াটা না, এই হচ্ছে কি, এবার এই 3 মিনিটের চার্টে তোমরা চলে এসো, রাইট। 3 মিনিটের চার্টে বোঝার চেষ্টা করো। 3 মিনিটের চার্টে এই যে রেড লাইনটা, এ হলো প্রিভিয়াস ডে ডেল্টা, রাইট। এই প্রিভিয়াস ডে ডেল্টা অবধি দেখো মার্কেট এক্স্যাক্ট আমাদের টার্গেট হিট করে, আর ওই টার্গেটটি পাওয়ার লোভেই আমি বসেছিলাম অদ্দূর অবধি যে একটা পাবো কিছু, রাইট। তো এবার সাইডওয়েজ ট্রেলিং এর চক্করে কি হয়, যে মার্কেট 18-20 হাজার প্রফিট দেওয়ার পরও 4,000 টাকা মতন আমাদের মার্কেটে দিয়ে আসতে হয়, কারণ সাইডওয়েজ মার্কেট, তুমি তো এটা বুঝতে পারো যাবে কি যাবে না, ভাই তোমার প্রফিট তো তোমাকে হোল্ড করতে হবে, রাইট। সো ওভারঅল যে কন্ডিশন, এভরিডে প্রফিটেবিলিটি, প্রতিদিন প্রফিট এই কারণেই ঘটে আমাদের, যে আমাদের কাছে সেটআপস রয়েছে, লজিক রয়েছে ট্রেড করার, রাইট। আমরা যে লজিকে ট্রেড করেছি সেটা আজকের কি লজিক, দ্যাট ইজ কল্ড দ্য ট্র্যাপ সেটআপ, রাইট। তো ট্র্যাপ করেছে মার্কেট আজকের সমস্ত কল বায়ারদের, রাইট। আবার তারপরে হচ্ছে আবার পুট বায়ারদের, সকালবেলা সবাই পুট বায়ারদের ট্র্যাপ করেছে। আর দেখো এখানে ব্রেকআউট করার পরে যারা যারা ভাবছিল যে ব্রেকআউট ট্রেড করবে, রাইট, দেখো এখান থেকে মার্কেট স্ট্রাকচার ব্রেক করে সঙ্গে সঙ্গে ওদেরকে ট্র্যাপ করছে, রাইট। তো ওভারঅল যদি বলা যায় যে মার্কেটের আজকে সিচুয়েশনটা হচ্ছে একটা স্ট্রাকচার, একটা একেবারেই সাইডওয়েজ কন্ডিশন। আমি যদি নিফটির কথাও বলি, তো নিফটি অলসো বিটুইন দ্য পিডিএইচ পিডিএল কন্টিনিউয়াস ভোলাটিলিটি এরকম সাথে উপর নিচে করে বেড়াচ্ছে, রাইট। সো ওভারঅল যে কন্ডিশন মার্কেটের, দ্যাট ইজ সাইডওয়েজ টু হালকা সা বুলিশ, রাইট। সো এইটুকুই বলবো যে তোমরা সেটআপ ফলো করো, সিক্স সেন্স দিয়ে নয়, হোপ ট্রেড করে নয়, অ্যান্ড সেই সেটআপসই তোমাকে কিন্তু কন্টিনিউয়াস প্রফিটেবল রাখবে, রাইট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। কেউ যদি আপনারা লজিক্যাল লার্নিং এরকম সেটআপ শিখতে চান তাহলে ইমিডিয়েট আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, রাইট। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।